মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সমু, শুনলাম কঙ্কা নাকি তোর সাথে অদ্ভুত ব্যবহার করেছে। বলেনি, ওর অবস্থা অন্য যে কেউ থাকলে ঠিক এটাই করতো। তোকে কয়েকটা প্রশ্ন করবো সমু, ঠিক ঠিক উত্তর দিবি। কি প্রশ্ন? সেদিন তোর জ্বরের পরপরই ওই মেয়েটা ভাবে ছুটে এলো কেন বলতো? তোর জাস্ট পরিচিত বন্ধু, তোর জ্বরের খবর পেয়ে পড়ি কি মুড়ি করে একেবারে ছুটে ছুটে চলে এলো। নিজের বিয়ের সামনে এত ব্যস্ততা, তার মধ্যেও তোর জ্বরের খবর কঙ্কাকে এত বিচলিত কেন করে দিল বলতো? আর যদি শুধু খোঁজ নেওয়ারই থাকে, তাহলে তোর ওই অসুস্থ অবস্থায় তোকে টানতে টানতে পুকুর পাড়ে কেন নিয়ে গেছিল? কি এমন দরকারি কথা ছিল যেটা সবার সামনে বলা যেত না? কি হয়েছে বলো তো পিসিমণি? হ্যাঁ, হঠাৎ করে পুরনো ঘটনা নিয়ে কেন ঘাটাঘাটি করছো তুমি? এটা জানতেই বা চাইছো কেন তুমি হঠাৎ করে? কেন কষ্ট হচ্ছে তোর? না মানে আমি যে তোর কাছ থেকে এত কিছু জানতে চেয়ে তোকে টানাটানি করছি, তোর পুরনো কোনো ক্ষত বাড়িয়ে তুলছি? নতুন করে কষ্ট হচ্ছে তোর? দেখ সমু, আমি কিছু বলি না বলে ভাবিস না যে আমি কিছু জানি না বা আমি কিছু বুঝি না। তুমি যা জানো সেটা তোমার মধ্যেই রেখে দাও পিসিমণি। বুঝতে তো পারছো, এখন এগুলো নিয়ে কথা উঠলে আলটিমেটলি মেয়েটাই সমস্যায় পড়বে। একটা কথা তোকে বহুবার বলেছি শোনো, ওই চ্যাটার্জিদের থেকে দূরে থাক। ওরা না কারোর বাবা, না কারোর ভাই, না কারোর বন্ধু। ওরা শুধু জানে ওরা চাটুজ্জে পরিবারের ছেলে, ব্যাস ওদের ওই একটাই পরিচয়। ওরা যেরকমই হোক, অর্জুন কিন্তু সেরকম। জানি জানি, অর্জুন হয়তো এখন অন্যরকম, কিন্তু তুই দেখে নিস শোনো, কখনো না কখনো অর্জুনও ওই চাটুজ্জে পরিবারের পরিচয়ই দেবে। না তোর বন্ধু, না কঙ্কার স্বামী। পিসিমণি, কঙ্কা সুখী হবে তো? তোকে একটা কথা বলেছিলাম, তোর মনে আছে সমু? ওই পরিবারটা শুধু ছিনিয়ে নিতে জানে, তোর থেকেও সব কিছু ছিনিয়ে নেবে। হয়তো তোর জীবনের সব থেকে দামি জিনিসটা একদিন ছিনিয়ে নেবে, তুই দেখে নিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।